আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি আরেকটি নতুন ভিডিও। কিভাবে আপনারা ঘরে বসে খুব সহজেই পোর্ট ফি পরিশোধ করবেন। তাই দেরি না করে চলুন আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। গুগল ব্রাউজারে যেয়ে আমরা লিখব ট্রাভেল ট্যাক্স বিডি বা ট্রাভেল পোর্ট ফি, তখন বাংলাদেশ ল্যান্ড পোর্ট অথরিটি এটা চলে আসবে। এখানে ক্লিক করে দিব। তারপর দেখেন এখানে চলে আসছে যে বাংলাদেশ ল্যান্ড পোর্ট অথরিটি প্যাসেঞ্জার ফ্যাসিলিটিস চার্জ। প্যাসেঞ্জার নেমের জায়গায় আপনার নাম দিবেন, মোবাইল নাম্বারের জায়গায় আপনার মোবাইল নাম্বার দিবেন। ডিপার্চার অ্যারাইভাল পোর্ট, আপনি কোন পোর্ট দিয়ে বাংলাদেশ ত্যাগ করবেন আপনি আপনার সে পোর্টটি সিলেক্ট করে দিবেন। এখন এটা যে কোনো পোর্ট হতে পারে, বুড়িমারি, বাংলাবান্ধা, যে কোনো কিছু। আচ্ছা, তারপরে দেখেন আপনি আপনার কান্ট্রি কোড যেটা আছে সেটা সিলেক্ট করবেন। আপনার কান্ট্রি কোড কি? ইন্ডিয়া। আচ্ছা, মানে যে কান্ট্রিতে আপনি যাচ্ছেন সেই কান্ট্রি কোডটা সিলেক্ট করবেন। আপনার পাসপোর্ট নাম্বারটি দিবেন। পাসপোর্ট নাম্বার দেওয়া কমপ্লিট হলে আপনি আপনার যে তারিখে, অর্থাৎ আপনি তো জানেন যে আপনি ভিসা করেছেন, এখন আপনি অন্য দেশে মুভ করবেন। তো আপনি যেই দিন মুভ করবেন ওই দিনের আগের দিন কেটে রাখবেন, এটা ওই দিনের ডেট দিয়ে। আচ্ছা, ডিপার্চার টাইম দেওয়া। তারপর দেখেন এখানে সব কিছু চলে আসছে। প্যাসেঞ্জার ফ্যাসিলিটিস চার্জ 52 টাকা, ভ্যাট এত টাকা, কনভেন্স ফি এত, গ্র্যান্ড টোটাল এত। অথবা আপনি যখন বিকাশের মাধ্যমে যদি দেন, বিকাশ, নগদ, উপায়, রকেট সব কিছুর মাধ্যমে দিতে পারবেন। ভিসা কার্ড, ডাচ বাংলা কার্ড, হ্যাঁ, সিটি ব্যাংকের অ্যামেক্স। আমরা এখানে পেতে যদি ক্লিক করে দিই, দেন এটা কী হবে, পেমেন্ট দেওয়ার জন্য আমরা অগ্রসর হব। তো চলেন আমরা পেতে দিয়ে দেখি কি আসে। আচ্ছা, বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে হলে আমরা পেতে ক্লিক করে দিলাম। তারপর এখানে সাকসেসফুলি লেখা আসলো। এখন আপনি এখানে আপনার বিকাশ নাম্বারটা দিবেন। তারপর বিকাশ থেকে যে ওটিপিটি আপনার কাছে আসবে সেই ওটিপিটি এখানে দিয়ে আপনি আপনার পিন নাম্বার দিয়ে দিবেন। তো এভাবেই আপনি ঘরে বসেই আপনার পোর্ট ফি কমপ্লিট করতে পারবেন। এমন অনেক তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের পাশেই থাকুন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।